হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ভেরি নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আবার অনেকদিন পরে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি এবং ভাইজ্যাক। তো আরাকু ভ্যালিতে আমরা একদিন থাকবো আর ভাইজ্যাকে থাকবো দুদিন। তো আমাদের এই ট্রিপ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমরা দিতে চলেছি আমাদের এই ট্রাভেল সিরিজে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এবারে হাতে সময় একটু বেশি থাকায় আমরা বাড়ি থেকে শিয়ালদা স্টেশনে গিয়ে তারপর সেখান থেকে ট্যাক্সি ধরে শালিমার স্টেশনে গেছিলাম। হাসি হাসি মুখ করে ট্রেনের সামনে ফটো তুলছিলাম, কারণ তখনও জানি না কপালে কী দুর্ভোগ রয়েছে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12841 করমণ্ডল এক্সপ্রেস, যেটা শালিমার থেকে দুপুর 3:15 সময় ছেড়ে পরদিন ভোর 4:20 সময় বিশাখাপত্তনমে পৌঁছায়। কিন্তু করমণ্ডল এক্সপ্রেস 3.5 ঘন্টা লেট করে ছাড়ায় আমাদের বিশাখাপত্তনম থেকে আরাকুর কানেক্টিং ট্রেন নাম্বার 58501 বিশাখাপত্তনম কিরান্ডুল এক্সপ্রেস মিস হয়ে যায়। বিশাখাপত্তনম থেকে কিরান্ডুল এক্সপ্রেসের ছাড়ার সময় হচ্ছে সকাল 6:45। আমাদের রাতের খাবারে ছিল বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া রুটি, চিকেন, চিলি বেবি কর্ন, স্যালাড এবং তার সঙ্গে মিষ্টি। বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার জন্য যে ট্রেন, তার ভিস্তাডোম কোচে আমাদের বুকিং ছিল, যেটা আমরা মিস করেছিলাম। তাই বিশাখাপত্তনমে নেমে আমরা ঠিক করলাম যে বাই রোড আরাকুতে যাব, এবং এই কারণে আমরা লোকাল বাস ধরে বিশাখাপত্তনমের মেন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। বিশাখাপত্তনম আরটিসি বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন আরাকুর উদ্দেশ্যে বাস ছাড়ে ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা মতো। বিশাখাপত্তনম থেকে 110 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট উপত্যকা হলো আরাকু। প্রচুর গাছপালায় ঘেরা সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা যাত্রাপথ আমাদের ট্রেন মিস করার দুঃখটাকে অনেকটাই ভুলিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে বাস ছিল সেই বাস আমাদের আরাকু বাস স্টপে নামিয়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। সেটা হচ্ছে হারিথা হিল রিসর্ট। এটা বাস স্ট্যান্ডের একেবারে পাশেই, আর এইটা হচ্ছে এন্ট্রান্স। এই হারিথা হিল রিসর্টটি এপিটিডিসি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত।
এখানে আসতে গেলে অনলাইনে বুকিং করে আসতে হয়, তার লিংক আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এই হচ্ছে হোটেলের রিসেপশন। এই রিসর্টটা 4 তলা এবং আমাদের রুম ছিল 2nd ফ্লোরে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু কোনো লিফট নেই। আমাদের রুম নাম্বার ছিল 207, বেশ বড়সড় একটা রুম। ঢুকেই প্রথমে বাদিকে একটা ওয়ার্ড্রব এবং তারপর একটা ড্রেসিং টেবিল, যার উপরে সাবান, শ্যাম্পু, টাওয়াল রাখা। এরপর ছিল মালপত্র রাখার জন্য একটা ডেস্ক, তারপর একটা ওয়ার্কিং ডেস্ক, টিভি, জলের বোতল, জলের গ্লাস, 2টো সোফা, 2টো চেয়ার, একটা টি টেবিল এবং একটা কিং সাইজ বেড, আর ছিল এসি। আর এবার আসছি সবচেয়ে বেস্ট পার্টটাতে, সেটা হচ্ছে আমাদের রুম লাগোয়া এই ওপেন টেরেস। এখান থেকে পুরো ভ্যালির একটা 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওয়াশরুমটাও ছিল বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বেশ ভালো করে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল এবং চিকেন কষা। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম রিসর্টের ছাদে। পড়ন্ত বিকেলের আলোয় রিসর্টের চারিপাশের এলাকা এক মায়াবী রূপ ধারণ করেছিল। রিসর্ট থেকে বেরিয়ে মেন রোডে উঠে রাস্তার দুধারে ছোটোখাটো অনেক খাবারের দোকান এবং বাজার রয়েছে। এরমই একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম আরাকুর বিখ্যাত ব্যাম্বু চিকেন। এছাড়াও আমরা খেয়ে দেখেছিলাম ওখানকার গুড়ের জিলাপি এবং লঙ্কার চপ। তো আমাদের এখন বাইরে ঘোরাঘুরি হয়ে গেছে। আজকে আমরা লোকাল এই মার্কেট আছে সামনে একটা, খাবার দাবারেরই বেশিরভাগ, সেটা ঘুরে দেখছিলাম রাত্রে খাওয়ার ব্যবস্থা করতে। তো আমরা ব্যাম্বু চিকেন নিয়ে নিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এর সাথে আমরা রুটি খাবো, তো বাবা সেই রুটি আনতে গেছে।
আর এখন আমরা দুজন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। তো তোমরা যদি এই আরাকুর কোনো স্পেশাল ফুড এক্সপ্লোর করতে চাও তাহলে এই মানে মেন রোড যেটা আছে সেখানে তোমরা সন্ধ্যাবেলার দিকে ঘুরে দেখতে পারো, কারণ আরাকুর বেশিরভাগ যা স্পেশাল ফুড আছে সেগুলো কিন্তু এই মেন রোডেই তোমরা পাবে। সন্ধ্যাবেলাতেই না এখন কীরকম একটা নিস্তব্ধ হয়ে গেছে, এখানে বসতি খুব একটা বেশি নেই, আর তারপর হোটেলটা এমন একটা জায়গায় যেখানে আশেপাশে বাড়িঘর কিছুই নেই, একদম শান্ত হয়ে গেছে, শুধু হোটেলের লাইটগুলো জ্বলছে আর একটা লোকও নেই। ভূতের গল্পের মতো লাগছে, শুধু আমি আর মা। আমরা ভূতনি, আমরা পেতনি। আউ এটা হচ্ছে কটেজ, এই কটেজগুলোর ভাড়া একটু কম। রাত্রিবেলা এখানটা গোল্ডেন আলো জ্বালিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো নাইস। 500 গ্রাম ব্যাম্বু চিকেনের দাম পড়েছিল 300 টাকা। ব্যাম্বু চিকেনটা খেতে মোটামুটি ভালোই ছিল। আমাদের রাতের খাবার ছিল ব্যাম্বু চিকেন, রুটি এবং তার সাথে ট্রাভেল কুকারে তৈরি আলু সিদ্ধ ঘি ভাত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই এপিসোড কমেন্টে জানিও। কিন্তু খুব শিগগিরই ফিরছি এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো নিয়ে। ততক্ষণের জন্য বাই।